কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত শীর্ষ রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড উদ্ধার করেছে র্যাব। সোমবার রাত ১১টার দিকে টেকনাফের রিলা ইউনিয়নের নয়াপাড়াস্থ ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে হাজির প্রজেক্ট সংলগ্ন পাহাড়ের পাদদেশে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার শফি ওরফে ডাকাত শফি ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিন মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ সহ ২১ মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি এন্টি পার্সোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেল গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শটগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টাল ম্যাথ, ৩টি গ্রেনেড। মঙ্গলবার দুপুরে কক্সবাজারস্থ র্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যা, অপহরণ, গুম, খুন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারে র্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে র্যাব ১৫ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ ১ মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে জেনে সোমবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালায়। তৎক্ষণাৎ র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছোড়ে। গ্রেপ্তারের পর গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেওয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। র্যাব অধিনায়ক আরও বলেন, ডাকাত শফির নামে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র সহ মোট ২১টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চল জুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য করে তোলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শফি ডাকাতকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে। তৎক্ষণাৎ র্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেওয়ার তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হল। উদ্ধারকৃত আইটেমগুলোর মধ্যে একটি ওয়ান শুটার গান, একটি এলজি, ২টি একনলা বন্দুক, ১০টি এন্টি পার্সোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শটগানের খালি কার্তুজ, ৩টি গ্রেনেড এবং প্রায় ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে আমরা সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ শফি, প্রকাশ ডাকাত শফি, পিতা নীল মোহাম্মদ, মুসনি রেজিস্টার্ড ক্যাম্প ২৬, নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার। আসামি শফি ডাকাতকে গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। টেকনাফের বিভিন্ন এলাকা, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এবং তার আশেপাশে বিভিন্ন এলাকায় ডাকাতের পদচারণা বেশি। গত ২-৩ মাস ধরে আমরা ওখানে মুভমেন্ট বাড়িয়েছি, অপারেশন বাড়িয়েছি এবং তার ফলশ্রুতিতে বিভিন্ন সময় আমরা ডাকাতের ধরতে পেরেছি। আপনারা জানেন, দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র, এই তথ্যই আমরা এটা উদ্ধার করতে চাচ্ছি। শফি ডাকাতের কাছেও বিদেশি অস্ত্র আছে, আমাদের তথ্য ছিল, বাট এটা হাত পড়ে রয়েছে।